পূর্ববর্তী সেশনে আমরা দেখলাম যে কিভাবে একটি পত্র জারি করতে হয়, খসড়াপত্র তৈরি করতে হয় এবং বিভিন্ন অনুমোদন করার পর কিভাবে নোট নিষ্পন্ন করতে হয়। এবং অনুমোদন আসলে কিভাবে করতে, পত্রের স্বাক্ষর কিভাবে করতে হয়, মানে পরবর্তী ডেস্কে গেলে স্বাক্ষরটা কিভাবে হবে। এখন আমরা দেখব যে আসলে নোট প্রেরণ করার সময় বা অন্য বিভিন্ন কার্যকলাপ করার সময় যে আমাদের অনুমতি দরকার হয় বা নোট ক্লোন করার দরকার হয়, বিভিন্ন ধরনের গার্ড ফাইল দরকার হয়, সেগুলো কিভাবে আসলে তৈরি করতে হয়। তা প্রথমে আমরা দেখি যে নোট ক্লোনিং, যে কোনো সময় একটা মনে হলো যে এই অনুচ্ছেদের পরে আমার একটা অনুচ্ছেদ দরকার আছে, সেখানে আমি নোটটা ক্লোন, একই নোটটাকে ক্লোন করতে চাচ্ছি। তখন দেখবেন যে এরকম একটা আইকন আসবে যেটাকে লেখা হলো ক্লোন। সেটাকে আমি যদি ক্লিক করি, তাহলে হুবহু ওই নোটটার মতো একটা নোট আমার এখানে তৈরি হয়ে যাবে। যদি আমার অনেক লেখা থাকে, যেমন মনে করো যে আমরা রেজুলেশন করতেছি, একই কথা বারবার ঘুরে ফিরে আসে, তো সেই ক্ষেত্রে আমরা করবো কি, ক্লোন ক্লিক করব। ক্লোন ক্লিক করে নতুন অনুচ্ছেদে হুবহু যে লেখাটা ছিল সেটাকে আপনার একদম A to Z সেট হয়ে যাবে। তখন আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন, যে তোমার অল্প একটু লেখা ছিল জাস্ট ড্রাফট লেটার, সেজন্য এইটুকুই আসছে। যদি অনেক বড় লেখা থাকতো, মনে সময় দেখা যায় মনে যে আমাদের 3-4 পেজ বা 10 পেজের লেখা আছে, সেটাকে আপনার ক্লোন দিলে অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে দেখেন একটা বিষয় আছে যে পত্র ক্লোন। এই যে পত্রটা ছিল রেডি করছিলাম আমরা, বিজ্ঞপ্তিটা বা নোটিশটা, সেটাকে ক্লোন করতে পারবেন আপনারা। আমি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি এই ক্লোনকৃত পত্রটি উপস্থাপন করতে চান, এরকম একটা অপশন। আমি আপনাদের আগেও বলছি যে আপনি যে কাজই করতে চান না কেন, সিস্টেম আপনাকে একটা অ্যালার্ট দিবে। এগুলোকে বলে অ্যালার্ট ডায়ালগ বা অ্যালার্টিং নোটিস বা নোটিফিকেশন। প্রতিবারই আপনাকে নোটিফাই করবে এবং আপনি হ্যাঁ না দেখে আপনি সেভাবে আসলে আইকনগুলো প্রেস করবেন। আমি হ্যাঁ দিলাম, তখন দিকে দেখা গেলো যে ওটা আবার লোড হচ্ছে, নতুন করে আসলে লোড হবে। ওটা সিস্টেম সময় নেবে একটু। এখানে আবার পত্রাংশ প্রোডাক্ট চলে আসছে, এখানে চাইলে হুবহু সেটাই আছে। যদি এর ভিতরে আমি কিছু অ্যাড করতে চাই সেভাবে আমি অ্যাড করতে পারি। আমি খুলনা ভার্সিটি বিষয়ে একটা স্যাম্পল লেখা অ্যাড করে দিই, তাহলে একটু পত্রটা ভালো দেখাবে। আমি উইকিতে যাই, উইকিতে এসে আমি জাস্ট খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত লেখাটাকে জাস্ট নিয়ে আমি ওখানে বসাই দেবো। জাস্ট আমি জাস্ট খালি না রাখার জন্য, খালি তো খারাপ দেখাচ্ছে, এই জন্য আমি একটু এটা বসিয়ে দিলাম। আমি দিয়ে রিমুভ ফরম্যাটিং দিয়ে আমি জাস্ট পরে সিলেক্ট করে নিয়ে দিয়ে এটাকে জাস্টিফাই করে দেবো। জাস্ট এক্সটেনটা ফিল আপ করে রাখা, সমাধান শেষ করলাম। হ্যাঁ, লেখা আসলে এই বিষয়টা লেখা আছে একটা, জাস্ট আমি ফিল আপ করার জন্য। এখন এটাকে নিয়ে যদি আমি এখন সংরক্ষণ করি, সংরক্ষণ হয়ে যাবে একইভাবে আগে যেমন ছিল, যে পত্রের স্বাক্ষরকারী ব্যক্তি ঠেকতে যেমন যেমন আগের ব্যক্তিগুলো ছিলেন সেগুলোকে আমরা দেখতে পারবো। এখন একটা বিষয় আছে যে আগের যে পত্রটা ছিল সেটাকে প্রিন্ট করবো কিভাবে, বা আগের নোটটাকে প্রিন্ট করবো কি করে, তাই না? এখন আমি যদি আগের পত্রকে প্রিন্ট করতে চাই, তখন আমার আর যে অপশনটা আছে, এই যে পাশে দেখেন প্রিন্ট প্রিভিউ অপশন আছে, আমি এটাকে ক্লিক করব। আমি এটাকে বড় করে নিতে হলে বড় করতে পারবো। প্রিন্ট ক্লিক করলাম, এটা বড় হলো। আমি চাইলে একে এখন প্রিন্ট করতে পারবো। এটাই ছিল মূলত আমাদের, হ্যাঁ, বিভিন্ন খসড়াপত্র থেকে আসলে আম, উম, বিভিন্নভাবে অনুমোদন নেওয়া এবং পত্রে স্বাক্ষর করা নথিতে উপস্থাপনের মাধ্যমে। আমি নথিতে যে আমি জাস্ট আপনাদের অ্যাট এ গ্লান্সে কিছু আইকন দেখানোর চেষ্টা করব। এখানে আরো কিছু অপশন আছে, যেমন নিবন্ধন বহি। আমাদের যে নিবন্ধন বহি দরকার হয়, যেগুলো দিয়ে আসলে মাস্টার ফাইল, নথির বিভিন্ন ফাইলগুলো তৈরি করে থেকে মাস্টার ফাইল তৈরি করি আমরা। আমাদের যেসব প্র্যাকটিক্যাল দরকার হয় বা যখন আমাদের বিভিন্ন অফিসে দরকার হয়ে থাকে সেরকম, এটা আমি মাস্টার ফাইলে সেভ করে রাখছিলাম বলে এটা এখানে আসছে। এরপরে আবার দেখেন প্রতিবেদন, বিভিন্ন ধরনের প্রতিবেদন, শাখাভিত্তিক নথির তালিকা থাকে। প্রতিবেদন যখন জমা দিতে হয় তখন কত নথি আমাদের এখানে আছে, কোন কোন আমাদের দেখেন, আমি যে সাই সিরিজের শাখায় আছে এই নথিগুলো এখন আছে। এর মেয়াদকাল কিন্তু দেখেছে সময়সীমা 30শে জানুয়ারি 2025 সাল পর্যন্ত, 30শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 5 পর্যন্ত। আমি যদি চান এটাকে চেঞ্জ করতে পারবেন, বা আপনি আপনার মতো উম, বিন্যাস করে নিতে পারবেন, যে গত 1 মাস দিলে কেমন আসবে, এরকম ভাবে আছে। এরপরে নথির তথ্য সংশোধন যদি দরকার হয়, এখন তথ্য সংশোধন করতে প্রয়োজন হয় আপনার, সেভাবে তথ্য সংশোধন করবেন, নথি সম্পাদনা করার পরে কমপ্লিট করবেন। এটাই ছিল আজকে সেশনের বিষয়বস্তু। আশা করি সবাই সেশনগুলো বুঝতে পেরেছেন। আমি সকল সেশনগুলো সংক্ষিপ্তভাবে রাখার চেষ্টা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ধন্যবাদ সবাইকে।